সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করব মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প মরার খুলি ও মামা এর অন্তিম পর্ব। শুরু হচ্ছে আজকের নিবেদন মরার খুলি ও মামা এর অন্তিম পর্ব। অপরাধ খুলি চুরি করার ওর চেষ্টা আমার কাছে ধরা পড়ে গেছে। সে যাই হোক, বুলুকে এখন ওই ভদ্রবেশী তান্ত্রিকের হাত থেকে বাঁচাতে হবে। কিন্তু কি করে? আমি যা ভাবছি তা যদি বুলুকে বলি তাহলে সে বিশ্বাস নাও করতে পারে, উল্টে আমার ওপর ওর ধারণা খারাপ হবে। আর যদি বিশ্বাস করেও, একজন ভদ্রলোককে কি সরাসরি বাড়ি আসতে বারণ করতে পারে? বারণ করলেই কি উনি শুনবেন? ওই খুলিটা যে ওর চাই। দিন 15 পর অফিস থেকে সবে ফিরেছি, হঠাৎ বুলু এসে হাজির। তার উদ্ভ্রান্ত ভাব দেখে চমকে উঠলাম। কি হয়েছে? আজ দুপুরে আমাদের বাড়িতে চোর এসেছিল, আমরা কেউ ছিলাম না। আর সেই সময়ে? কেন, সেই বুড়ি কাজের লোকটি? বলছি, দাঁড়ান, আগে একটু বসি। ইতিমধ্যে রিনার মাও এসে পড়েছেন। রিনা, একটু জল দে তো। রিনা তাড়াতাড়ি জল এনে দিল। জল খেয়ে রুমালে মুখ মুছে বুলু বলল, অন্য দিনের মতোই বুড়িটা দুপুরে ঘুমোচ্ছিল। আজ আবার দুপুরে এক পশলা বৃষ্টি হয়েছিল, কাজেই আরামেই ঘুমোচ্ছিল। কখন থেকে যে কলিং বেলটা বেজে যাচ্ছিল তা সে শুনতে পায়নি। যখন শুনল, ধর্মর করে উঠে দরজা খুলে দিল, কিন্তু কেউ কোথাও নেই। তখন বুড়ি আবার গিয়ে শুলো। একটু পরে আবার বেল বাজলো। বুড়ি আবার উঠে দরজা খুলল, কিন্তু এবারও কাউকে দেখতে পেল না। এমনি করে 3 বার। বুড়ি বুঝলো এ নিশ্চয়ই কোনো দুষ্টু ছেলের কাজ, তাই 4বারের বার বুড়ি রেগে রাস্তায় নেমে দুষ্টু ছেলে ধরবার জন্য এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু কারো টিকিটুকুও দেখতে পেল না। তখন ফিরে এসে দরজা বন্ধ করে আবার শুয়ে পড়ল। এই পর্যন্ত বলে বুলু থামল। বললাম, কিন্তু চোর এসেছিল সে কি করে বুঝলে? দুষ্টু ছেলের কাজও তো হতে পারে। তা হতে পারে, তবু। বুলু কি যেন ভাবতে লাগলো। তারপর যেন আপন মনেই বলল, আমার কেমন ভালো ঠেকছে না। চোর এসেছিল বলেই আমার সন্দেহ। তাছাড়া। বললাম, থামলে কেন? না, তেমন কিছু নয়, তবু বলছি। বিকেলে বাড়ি ফিরে এসে দেখি চৌকাঠে জুতোর কাদা। আমি চমকে উঠলাম। সে ভাব গোপন করে বললাম, কাদা আগে ছিল না? বুলু মনে করার চেষ্টা করে বলল, তাহলে নিশ্চয়ই আমার চোখে পড়তো। তাছাড়া কাদা আসবে কোত্থেকে? বৃষ্টি তো হলো দুপুরে। রাইট, বলে বুলুর পিঠ চাপড়ালাম। যাই হোক, কিন্তু চুরি যায়নি তো? না, এইটুকুই রেহাই। ঠিক যেন কিছু চুরি যায়নি। বুলু হেসে বলল, ঘরে ঢুকে এক নজর দেখে কিছু চুরি গেছে বলে তো মনে হলো না। চলো, এখনই তোমার বাড়ি যাব। বলে তখনই গায়ে হাওয়াই শার্টটা চড়িয়ে বুলুকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওদের বাড়ি ঢুকেই চলে এলাম ওদের বাইরের ঘরে। বুলুকে বললাম, তোমার আলমারিটা খোলো। বুলু চাবি বের করে লাগাতে গেল, কিন্তু তার দরকার ছিল না। আলমারিটা খোলাই ছিল, ভেতরে সেই খুলিটা নেই। সেই অবস্থাতে বেরিয়ে পড়লাম। বুলু ব্যাকুল হয়ে পিছু ডাকলো, কোথায় যাচ্ছেন? বললাম, কবরডাঙ্গায় তোমার ওই ভণ্ড মামার আস্তানায়। ও প্রায় কেঁদে উঠল। না না, এই সন্ধেবেলা যাবেন না। কিন্তু আমার তখন জেদ, ওটা উদ্ধার করে লোকটাকে পুলিশে দিতেই হবে। ঠাকুর পুকুরের এদিকটায় কখনো আসিনি। দুধারে মাঠ, কোথাও বা রীতিমতো জঙ্গল। কবরডাঙ্গা জায়গাটা রীতিমতো গ্রাম, তবু রাস্তাটা পিচ ঢালা, বাস চলে, মাঝে মাঝে লরিও যায়। এখানে পুরনো বাড়ি কি আছে জিজ্ঞেস করতেই একটা লোক মাঠের উপর বিরাট দোতলা ভাঙা বাড়িটা দেখিয়ে দিয়ে বলল, ভূতের বাড়ি তো? হ্যাঁ, বলে মাঠে নেমে পড়লাম। লোকটা অবাক হয়ে তাকিয়ে রইল। তখন সন্ধে হয়ে গেছে। দূর থেকে বাড়িটাকে দেখে মনে হলো যেন প্রেতপুরী। ইট খসে পড়েছে, আলসের মধ্যে দিয়ে উঠছে অসত্যের চারা। ঢুকে পড়লাম সেই বাড়িতে। অন্ধকার, চারিদিক যেন থমথম করছে। তারই মধ্যে হঠাৎ মনে হলো যেন দুটো জলজলে চোখ। থমকে গেলাম। না, একটা কুকুরটা আমায় দেখে পালালো। সামনেই সিঁড়ি, টর্চও সঙ্গে করে আনিনি।
দেশলাই জ্বালতে জ্বালতে দোতলায় এলাম। একটা ঘর, বোধহয় এই একটা মাত্র ঘরেই দরজা জানলা আছে। ঢুকে পড়লাম। দড়িতে ঝুলছে একটা লুঙ্গি, একটা ফর্সা পাজামা আর একটা পাঞ্জাবি, সামনে কালো কাপড় ঢাকা। ওটা কি? ভালো করে দেখলাম ওটা একটা তেপায়া। চমকে উঠলাম, এইরকম তেপায়াতেই তো প্রেতাত্মা নামানো হয়। মামা কি তাহলে? কিন্তু আসল জিনিসটি কোথায়? মামাই বা কোথায়? আবার দেশলাই জ্বালালাম। লক্ষ্য পড়ল কুলুঙ্গিতে একটি তামার পাত্রে সেই ছোট্ট মরার খুলিটি। আমি মরিয়া হয়ে খুলিটা তুলে নিয়ে পকেটে পুরলাম। তারপরে এক ছুটে নিচে। সামনেই সেই মাঠ, মাঠের পরেই পিচ ঢালা রাস্তা। পাছে দৌড়লে কারো নজরে পড়ে যাই, তাই জোরে জোরে হাঁটতে লাগলাম। নিঃশ্বাস বন্ধ করে হাঁটছি। চারিদিকে অন্ধকার, শুধু অন্ধকার। হঠাৎ আমার মনে হলো এই নির্জন মাঠে আমি আর একা নই, কেউ যেন পিছনে রয়েছে। হ্যাঁ, স্পষ্ট বুঝতে পারছি পিছনের মানুষটি এসে পড়েছে। আমি দৌড়তে লাগলাম, কিন্তু পারলাম না। পিছনের লোকটা যেন ঝাঁপিয়ে পড়ল আমার ওপর। আমি হুমড়ি খেয়ে পড়লাম। সে অমনি আমাকে জাপটে ধরল। উফ, কি কঠিন সেই হাত দুটো! সে স্বচ্ছন্দে আমার পকেট থেকে খুলিটা বের করে নিল, তারপর আমার গলা টিপে ধরল। মৃত্যু নিশ্চিত জেনে আমি প্রাণপণ শক্তি প্রয়োগ করলাম। এক মুহূর্তের জন্য ওর হাতটা ঢিলে হয়ে গেল। অমনি কোনো রকমে নিজেকে মুক্ত করে নিয়ে ছুটলাম রাস্তার দিকে। সেও ছুটে আসছে আমার পিছনে। রাস্তায় লরির হেডলাইট, তবু আমি ঝাঁপিয়ে পড়লাম রাস্তায়। লোকটাও সঙ্গে সঙ্গে লাফ দিল। লরিটা দুরন্ত গতিতে বেরিয়ে গেল। ভালো করে তাকিয়ে দেখলাম, না, আমি বেঁচে আছি। কিন্তু রাস্তার ওপর হুমড়ি খেয়ে পড়ে ওটা কি? কিন্তু সেদিকে মন দেবার মতো অবস্থা তখন ছিল না। হাঁটতে লাগলাম ডায়মন্ড হারবার রোডের দিকে। পরের দিন সকালে বুলুদের বাড়ি চা খেতে খেতে সমস্ত ঘটনা বললাম। কাগজেও ওই অঞ্চলে লরি চাপা পড়ে একটি মৃত্যুর খবর বেরিয়েছে। বুলু বলল, আপনি খুব বেঁচে গেছেন কাকু, ভাগ্যিস খুলিটা তখন আপনার কাছে ছিল না। আমি হেসে বললাম, আর লরির চাকার নিচে খুলিটারও সদ্ব্যবহার হয়ে গেল। বুলু একটু হাসলো, তারপর বলল, কিন্তু আশ্চর্য এই যে লোকটার যে বর্ণনা কাগজে রয়েছে তার সঙ্গে মামার চেহারা মেলে না। আমি বললাম, তা জানি, ওটি মামার সাকরেত। মামা কিন্তু রইলেন বহাল তবিয়তে, হয়তো আবার আসবেন। এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের নিবেদন, মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প মরার খুলি ও মামা। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।